দীর্ঘদিনের পরিশ্রম আর এখন তার সুফল। তৈরির শেষে যাবার অপেক্ষায়। রৌদ্রে রয়েছে সরস্বতী প্রতিমার মূর্তি। বিদ্যাদেবীর আরাধনার আর মাত্র হাতে 2 থেকে 3 দিন, আর তাই এখন পালপাড়াতে চলছে জোর কদমের প্রস্তুতি। চলছে প্রতিমা মূর্তি গড়ার কাজের শেষে রঙের কাজ। তবে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ। রং শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে। আগামী 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে। এবার মৃৎশিল্পীদের পরিস্থিতি ভালোই, এমনটাই মনে করা হচ্ছে শিল্পীদের কাজের গতি দেখে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে তৈরি প্রতিমা তৈরি হয়ে শুধু এখন যাওয়ার অপেক্ষায় রয়েছে। সাদা থেকে রং বেরঙের সরস্বতী প্রতিমা কারখানাতে তৈরি হয়েছে, যদিও এই সমস্ত প্রতিমা সবই বায়না দেওয়া। মূল বাজারে প্রতিমা এবছর কেমন বিক্রি বা লাভ হবে তা সেদিনই বোঝা যাবে। কেমন লাগছে দেখে? আর আমাদের জন্মই তো এখানে, জন্ম থেকেই দেখে আসছে। আমাদের তো আজ থেকে 70 বছর ধরে সবগুলো ভালো লাগে। ঠাকুর জন্ম এখানটায়। হ্যাঁ, আচ্ছা একটু বলো। আমাদের খারাপ হয়, নিজের ছেলে কোনোদিনও কেউ খারাপ বলে না তো। না না, ভালো। আমরা জন্মের পর থেকে এখানে আছি। আমরা এখন বাইরে থাকি, আমি কলকাতায় থাকি, ও চাকরি করছে বাইরে সব, কিন্তু আমাদের একটু বাড়ি এটা। আচ্ছা, তো আমরা ছোটোবেলা থেকে দেখছি। আর জলপাইগুড়িতে পাল বলতে নাম করা আমাদের সময় 2জনই ছিল, নরেন পাল আর মহেন্দ্র পাল। এখন তো মহেন্দ্র পাল নেই, নরেন পালই আছে, কিন্তু নরেন পালের ছেলে আছে। কি বলতে কোন পর্যায়ে কাজ দেখছেন এখন? এই যে আজকে আমি 2 মাস পরে আসলাম। না, এখানে ঠাকুরের কোন পর্যায়ে কাজ দেখছেন? তো আমি স্টার্টিংয়ে দেখিনি, মানে এই জাস্ট দেখলাম। আর আমাদের জন্মের থেকে দেখছি রং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জন্মের থেকে একই দেখে আসছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।